প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না বললেন সালাউদ্দিন আহমেদ। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তার সমর্থকরা। সেবা ব্যাহত, উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা। রোববার প্রজ্ঞাপন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি 7 কলেজের। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার কিছু এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ নিষিদ্ধের কথা জানালো আইএসপিআর। মাইক্রোক্রেডিট ব্যাংক থাকলে তরুণদের আর চাকরি খুঁজতে হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, সরকারের দায়িত্ব তরুণদের সুযোগ সৃষ্টি করে দেয়া। মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 3 আসামি খালাস। এ রায় সন্তুষ্ট নয় জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে তার পরিবার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিয়ম নীতি তোয়াক্কা না করে অবৈধভাবে বাংলাদেশ পুষিন করছে ভারত। তবে এই দেশে অবৈধ ভারতীয়দের খুঁজে বের করে নিয়ম মেনে হস্তান্তর করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক নীতিকে সুযোগ হিসেবে নেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এটি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের 100 পণ্যের শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলমান রয়েছে দ্বিপাক্ষিক আলোচনাও। আজ ফের 6 ঘন্টার কলম বিরতির ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। এনবিআর বিরতির ঘোষণার প্রতিবাদে চতুর্থ দিনে গড়াতে যাচ্ছে কলম বিরতি, যদিও যাত্রী সেবা, বাজেট ও রপ্তানি থাকছে কলম বিরতির বাইরে। ফিলিস্তিনের গাজা উপত্যকার 10 লাখ অধিবাসীকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এদিকে শুক্রবার ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় কমপক্ষে 150 জন নিহত হয়েছে, আহত হয়েছে 216 জন। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। জয় পেতে মরিয়া উভয় দলই।